সুপ্রভাত বন্ধুরা, আজ ৮ মার্চ শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ার সময় বাড়ির ওপর ভুল করে বোমা ফেলল দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান। বোমা বিস্ফোরণে উড়ে গেল একটি গির্জা এবং দুটি বাড়ি। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাইলটের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। প্রবীণ বিষয়ক দপ্তরে ৮০,০০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। ইলন মাস্কের এই সিদ্ধান্তে শিলমোহর দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তি দেশের অপচয় কমানো এবং কর্মীদের দক্ষতা বাড়ানো। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করলেন সামরিক বাহিনী প্রবীণ সদস্য ও ডেমোক্র্যাটরা। আফগান এবং পাকিস্তানি নাগরিকদের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক ৩টে সূত্র জানাচ্ছে, দেশের নিরাপত্তাজনিত কারণে ওই দুই দেশের সাথে আরও কয়েকটি দেশের নাম বিবেচনার মধ্যে রয়েছে। এর আগে ২০১৮ সালের নিজের প্রথম মেয়াদে মুসলিম অধ্যুষিত ৭টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। সেই আদেশে শিলমোহর দিয়েছিল আমেরিকার সর্বোচ্চ আদালত। আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে যুদ্ধে ২০ বছর ধরে যে আফগানরা যুদ্ধ করেছিলেন তাদের অনেকেই আমেরিকায় নিয়মিত যাতায়াত করেন। এই আফগান অংশ এই উদ্যোগে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। পর্যটকদের জন্য দরজা বন্ধ করল উত্তর কোরিয়া। মাত্র কয়েক সপ্তাহ চালু রাখার পর আবার এমন সিদ্ধান্ত নেওয়া হলো। ২০২০ সালের শুরুতে কোভিড প্রাদুর্ভাবের সময় সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়ার প্রশাসন। ২০২৪ সালে রাশিয়ান পর্যটকদের জন্য দরজা খুলে দেয় পিয়ংইয়ং। এখন রাজনৈতিক অস্থিরতার সময় রাশিয়ান পর্যটকদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অনেকেই দেশে প্রবেশ করার আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ জুড়ে পালন করল সিপিবির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশের প্রতিটি ব্লকে পার্টি অফিসে রক্ত পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদ বেদিতে মাল্যদান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার আন্দোলন জারি রাখার শপথ গ্রহণের মধ্যে দিয়ে পালিত হলো দিনটি। এই খবর জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম। আসছি দেশের খবরে। আমেরিকার শুল্ক যুদ্ধ এবং আধিপত্যবাদ মোকাবিলায় মিত্র দেশ বাড়িয়ে এগিয়ে চলেছে চীন। ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্কের বার্তা দিল চীন, তবে এখনো পর্যন্ত ভারত নীরব। কেন্দ্রীয় সরকারের আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্যকে লড়াইয়ের ডাক দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। কেন্দ্রীয় সরকারের বর্তমান জনসংখ্যাকে ভিত্তি করে নতুন করে লোকসভা আসন পুনর্বিন্যাসে উত্তর ও মধ্য ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোর আসন সংখ্যা বেড়ে যাবে। অন্যদিকে দক্ষিণ ভারতের আসন সংখ্যা একই থাকবে বা কোনো কোনো রাজ্যে কমে যাবে। বিজেপির এই রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে এর মধ্যেই সোচ্চার হয়েছেন স্ট্যালিন। শাসক এবং বিরোধী সংঘাতে উত্তপ্ত ওড়িশা বিধানসভা। ৫ই মার্চ ছিল বিজু পট্টনায়কের জন্মদিন। ওই দিনটি এতদিন পর্যন্ত ওড়িশায় পঞ্চায়েত দিবস হিসেবে পালিত হতো। এবার থেকে বিজেপি আর এই দিবস পালন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও নারী নিরাপত্তা সহ আরও অনেক বিষয় নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখালো বিরোধী বিধায়কেরা। পাকিস্তানের হাতে থাকা কাশ্মীরের অংশ ফেরাতে কে বারণ করেছে? শুধু বিবৃতি দিয়ে বাজার গরম করে কি লাভ? বিধানসভার ভাষণে দেশের বিদেশমন্ত্রী জয়শঙ্করের উদ্দেশ্যে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বললেন, ৩৭০ ধারা বিলোপ করে না কমেছে সন্ত্রাসবাদের বিপদ, না কমেছে দুর্নীতি, উল্টে রাজ্যের মানুষের জমি কর্পোরেটদের হাতে তুলে দেবার ব্যবস্থা হয়েছে। প্রবল সমালোচনার মুখে পড়ে দেশের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, দেশের প্রতিটি ভোটারকে পৃথক নম্বর সহ নতুন ভোটার কার্ড দেওয়া হবে। ৩ মাসের মধ্যে এই কাজ করা হবে। ধারাবি প্রকল্প নিয়ে আদানিদের পরবর্তী শুনানি হবে মে মাসে। নিজের ইচ্ছে মতো দিল্লির রাস্তার নাম বদল করছেন দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী। সাম্প্রদায়িকতা দেশপ্রেম নয় বললেন ইতিহাসবিদ ইরফান হাবিব। এখন রাজ্যের খবর। হাওড়ার বাঁকড়ায় ভয়াবহ আগুন। শুক্রবার রাত 8:15 নাগাদ একটি কাপড়ের মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তারাই খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের 5টি ইঞ্জিন। এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে, এমনটাই জানিয়েছে দমকল কর্মীরা। কী কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়।
পরিচয় ভাড়িয়ে টাকা তোলার অভিযোগে দুই জওয়ানকে হাতে নাতে ধরল পুলিশ। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার এমআইটি মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাদের। শুক্রবার হাজির করানো হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অভিজিৎ চক্রবর্তী ও সঞ্জু ঘোষ। বিএসএফের জওয়ান অভিজিতের বাড়ি বিষ্ণুপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মহাপাত্র পাড়ায়, আর আইটিবিপিতে কর্মরত সঞ্জুর বাড়ি বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মহল এলাকায়। কামারহাটি পৌরসভার প্রতিবন্ধী ঠিকাকর্মী সোমনাথ মুখার্জি এবং তার স্ত্রী লক্ষ্মী মুখার্জিকে পৌরসভার সিকিউরিটি ইনচার্জ জয়ন্ত দত্ত পৌরসভার মধ্যেই মাটিতে ফেলে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ। ঘটনার দিনেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই দম্পতি। ওই দিনেই পুলিশ জয়ন্ত দত্তকে থানায় নিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেয়। তাদের অভিযোগ, প্রতিবন্ধী পৌরকর্মীকে মারধর করার পরেও জয়ন্ত দত্তকে পুলিশ ছেড়ে দিয়েছে, কারণ সে ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ। প্রতিবন্ধী ঠিকাকর্মী সোমনাথ মুখার্জি জানান, তার স্ত্রী লক্ষ্মী মুখার্জির সম্পর্কে কুরুচিকর প্রস্তাব দিত জয়ন্ত দত্ত। প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে কর্মস্থলেই তাকে হেনস্থা করা হচ্ছে। হিমঘরে আলু রাখতে আর দিতে হবে না বন্ডের জন্য অতিরিক্ত ১৮ টাকা। সারা ভারত কৃষক সভার দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ নির্দেশ দিয়েছে জেলা শাসক। এই খবর ছড়িয়ে পড়তে হিমঘরে কৃষকদের ভিড়, যদিও সেই নির্দেশিকার কথা অস্বীকার করেছে হিমঘর কর্তৃপক্ষ। নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত বিপাকে কৃষকেরা। ঘটনা ধূপগুড়ি মাগুরমারি এলাকার। শেষে খেলার খবর। বৃহস্পতিবার রাতে জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫-এ পাঞ্জাব এফসি হায়দ্রাবাদ এফসিকে ৩-১ গোলে পরাজিত করায় স্বামী সিঙ্গমায়ম লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন। এটি একটি রেকর্ড ব্রেকিং দিন ছিল, কারণ স্বামী ১৭ বছর এবং ৩২২ দিন আইএসএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোল স্কোরার হিসেবে রেকর্ড স্থাপন করেছেন। প্রথম ভারতীয় হিসেবে চিলির আগ্নেয়গিরি ওজোস দেল সালাডো জয় উত্তরপাড়ার শুভমের সিংহ জয় করে জাতীয় পতাকা ওড়ালেন শুভম। পর্বতারোহণ তাঁর রক্তে, একের পর এক শৃঙ্গ জয় করা তাঁর একমাত্র লক্ষ্য। এবার আরও একটি লক্ষ্য পূরণ করলেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি ওজোস দেল সালাডো জয় করলেন শুভম। একাধিক প্রতিকূলতাকে জয় করে তিনি চূড়ায় উঠে ভারতের জাতীয় পতাকা ওড়ালেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।